গুড মর্নিং গাইজ, বেরিয়ে পড়লাম আমরা একটা নতুন জায়গায়, একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা আমাদের ফার্স্ট ব্লগ আমাদের চ্যানেলের। আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই আলমগীর। তো আজকেও আমাকে নিয়ে যাবে একটা ভালো সুন্দর জায়গায়, যেটা আমার বাড়ির থেকে খুবই কাছাকাছি, 130 কিলোমিটার। আমি জানি না যে গাইজ জায়গাটা কেমন কী, তো আমাকে নিয়ে যাচ্ছে, চলো দেখা যাক। তো গাইজ যাওয়ার পথে একটা ইটভাটা দেখলাম, এবং আমরা ইট দিয়ে বানানো বাড়ির মধ্যে প্রত্যেকেই থাকি, প্রত্যেকের বাড়ি আজকাল ইট দিয়েই বানানো সাধারণত। তো সেই ইটের পিছনে কতটা পারিশ্রমিক সেটা সত্যি আমরা আসলে জানি না, সেটা আমরা ভিতরে গেলে এখন অনেক বেশি বিস্তারিত জানতে পারবো, কিন্তু আমাদের এখন সময় নেই। আমরা আশা করি পরের কোনো ব্লগে আপনাদের দেখাবো। স্টেপ বাই স্টেপ ওনারা কাজ করেন, এবং এটা অনেক কষ্টের কাজ। সারাদিন এইভাবে রোদ্দুরের মধ্যে কাজ করা, এবং ভালো একটা থাকার জায়গা নেই ওনাদের, খুবই একটা মানে আমরা প্রত্যেকেই জানি না হয়তো। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা যে একটা মার্কেটে এসেছি, ধোসার হাট যেটা আর কি। তো সেখানে আমরা এখন পৌঁছে গেছি, এবং আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে অ্যাপ্রক্স এখনও পর্যন্ত 30 মিনিটস মতো লাগবে আই থিঙ্ক। তো চলো বাজারটাকে দেখিয়ে দিই। তো শেষ পর্যন্ত গাইজ আমরা চলে এসেছি ধোসার হাট, যেটা কিনা খুবই ফেমাস এবং অনেক পুরনো একটা হাট। আর এখানে অনেক চিপ রেটে শাকসবজি ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক সস্তায় এসব আলু, পেঁয়াজ, শাকসবজি এগুলো পাওয়া যায়। আপনারা যদি কখনো এই ধোসা হাটে যদি এসে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে যেতে ভুলবেন না। সত্যি বলতে গাইজ ধোসা পর্যন্ত অনেক ভালো রাস্তা ছিল, এবং ধোসার পরে আমরা যত আগে যাচ্ছি তত রাস্তার একটু খারাপ, যদিও কোনো সমস্যা নেই, দেখা যাক আগে কি হয়। এক ঘন্টা আসার পরে এখনও বুঝতে পারছি না আরও কতটা রাস্তা আছে সামনে, আরও কতক্ষণ যেতে হবে আমাদেরকে। চলো ভাইকে জিজ্ঞাসা করে নাও যে আর কতটা রাস্তা বাকি আছে। আচ্ছা, ওখানে পৌঁছানোর জন্য আর কতটা রাস্তা বাকি এখনও? 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের। 10 থেকে 15 মিনিট। চলো, সত্যি গাইজ আমি এখনও জানি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। 10-15 মিনিট পরে আমরা দেখতে পাবো আমরা কোথায় যেতে চলেছি আসলে। চলো গাইজ, এটা হচ্ছে পিয়ালি নদী, যেটা আমার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। তো আসলে গাইজ এই রাস্তাটা খারাপ হওয়ার কারণে এই জায়গায় প্রায় মাটির রাস্তায় পরিণত হচ্ছে। আর এত ধুলো, এটা কল্পনার বাইরে, প্রচণ্ড ধুলো। যাই হোক, একটু কষ্ট করছি, দেখা যাক সামনে কী হতে চলেছে।
আরও কিছুক্ষণে চলে এলাম গাইজ। তো আমি এখনও বুঝতে পারছি না যে কোথায়। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার কতক্ষণ লাগবে সেখানে পৌঁছতে? এখানে যাচ্ছি আলটিমেটলি সেখানে তো পৌঁছতে এখন অনেক টাইম লাগবে। আপাতত আমরা আছি কেল্লা কেল্লা। থেকে এক মিনিট আগে আছি আচ্ছা। তো গাইজ আমরা কেল্লাতে চলে এসেছি এবং আমরা কেল্লাতে করেছি। সামনে আমাদের কেল্লা, আমি দেখাচ্ছি, এক মিনিট দাঁড়াও। তো গাইজ এই হচ্ছে কেল্লা, এটাই হচ্ছে পিয়ালি নদী। অ্যাকচুয়ালি পিয়ালি নদী এখানে মিশেছে, তাই না? বঙ্গোপসাগর মিশেছে তো এটা। তো কেল্লা থেকে এখান থেকে সাগরে মিশেছে এই নদী। তো গাইজ আমরা কেল্লা চলে এসেছি। চলো দেখি আগে কি হয়। তো আমি কখনো কেল্লাতে আসিনি, ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স ওদের সঙ্গে শেয়ার করছি। জানি না কেমন লাগবে। আজকের দিনটা অ্যাকচুয়ালি আমার জন্য সারপ্রাইজ। আমি জানি না কী হতে চলেছে সামনে এবং কি হবে, এবং আপনাদেরকে আমি কী দেখাতে পারবো আমার ক্যামেরাতে, কী ক্যাপচার করতে পারবো আপনাদের জন্য আমি এখনও জানি না। এখনই আমার কাছে জিনিসটা ক্লিয়ার না। তো আগে আমি দেখাচ্ছি। তো গাইজ আমরা কেল্লা ব্রিজে এসেছি। এই হচ্ছে কেল্লার ব্রিজ। আপনাদের ভিউটা একটু দেখিয়ে দিই। অসাধারণ একটা ভিউ, খুবই সুন্দর লাগছে। এবং আমরা এই জায়গায় এসে পৌঁছেছি প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর। খুবই সুন্দর একটা মনোরম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে খুবই ফাঁকা একটা এরিয়া, কোনো রকম জনবসতি ঠিক সেরকম নেই, খুবই ফাঁকা একটা এরিয়া। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো গাইজ আমরা অলরেডি কেল্লাতে চলে এসেছি এবং কেল্লায় মেন যেটা, এখানে সবাই পিকনিক করতে আসে। আমি সেই পিকনিক স্পটটা দেখিয়ে দেবো। এই যে পিকনিক স্পট, আর এখানে খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক লোকজন এসছে এবং এখানে অনেকেই পিকনিক করেন। প্রায় প্রতিদিনই এরকম লোকজন এখানে জড়ো হয় এবং পিকনিক করার জন্য। এই যে ঠিক এরকম একটা ভিউ, এত সুন্দর। তো কোথায় যাবো আমরা এখন, বলো? অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা ভাইয়ের বাড়ি আছে, ওখানে গাড়িটা আগে পার্কিং করব, দেন আমরা ওখান দিয়ে বোটে উঠবো, উঠে ঘুরে দেখাবো আর কি। বোটে? আচ্ছা, ওকে, চলো। দেখিয়ে দেবো। সামনে আপনার আছে, ওটা কি নদী আছে? মাতলা। সামনে মাতলা আর এই পিয়ালি দুটোর মিলনস্থল হচ্ছে এই সামনে। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে মিলনস্থল। আর সামনে আপনারা যেটা দেখছেন, ওই যে দূরে যেটা দেখাচ্ছে, ওটা হচ্ছে আপনার মাতলা রিভার, যেটা অনেক চওড়া
আর এই যে আমাদের পিয়ালি যে নদী, পিয়ালি নদীর শেষ যেটা আর কি, সেটা ঠিক এই জায়গাটা শেষ হতে চলেছে। আর যে মাতলা যার আর কি, মাতলা যে রিভার, সেটা স্টার্টিং হচ্ছে এখান দিয়ে, এই পিয়ালি নদী শেষ এবং মাতলা রিভারেই। মাতলা রিভার দিয়ে আমরা যদি বাঁ দিকে চলে যাই তাহলে আমরা যাব ক্যানিং, আর যদি আমরা ডান দিকে চলে যাই তাহলে আমরা বঙ্গোপসাগর, সোজা গেলে বঙ্গোপসাগর এবং সুন্দরবন, এরপরে আছে কৈখালি, সেগুলো আপনারা দেখতে পাবেন। আলটিমেটলি আমরা মাতলা যে রিভার, যেটার সম্বন্ধে আমি বলছিলাম, এই মাতলা রিভারে আমরা চলে এসেছি এবং স্পেশাল থ্যাঙ্কস আমার ভাইয়ের জন্য সব কিছু সম্ভব হয়েছে। এবং গাইজ, আমি জানতাম না যে এত কিছু প্ল্যান ছিল, তো এখানে এক ভাই থাকে, আমার ভাইয়ের এক ফ্রেন্ড, তো সেই ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি সব কিছু পসিবল হয়েছে। তো তারা সেই বোর্ড সব কিছু মানে অ্যারেঞ্জ করে রেখেছিল, তো আমি সেই ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। যে ভাইয়ের জন্য সব কিছু সম্ভব হয়েছে, অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য সম্ভব হয়েছে। ভাই এই বোর্ডটা আমাদের জন্য অ্যারেঞ্জ করে রেখেছিল, আগে থেকে এটা অ্যারেঞ্জ করেছিল। তো আগে থেকে অ্যারেঞ্জ করলে একটা সমস্যা হয়, সেটা হলো এই যে এই বোটগুলো অ্যাকচুয়ালি চলে যায় মাছ ধরতে, নদীতে মাছ ধরতে চলে যায়, সেগুলো এখানে থাকে না। তো আগে দিয়ে বলে রাখে তার জন্য যে আমরা ভাড়াতে রাখবো বা কিছু রাখবো, সমস্ত ওয়েট করবে, তাদের আমাদের ওয়েট করবে। তো সেটা সম্ভব হয়েছে ভাইয়ের জন্য। থ্যাংকস। No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. Call me. তো গাইজ, অনেকক্ষণ বসে থাকার পরে আমরা প্রায় ঝড়খালির কাছে চলে এসেছি। আমরা মাতলা রিভারটা বেশ অনেকক্ষণ উপভোগ করলাম এবং কিছু ফটোশ্যুটও করলাম, আর খুবই মজা করলাম। আমরা ঝড়খালি নামবো এবং নেমে আপনাদের ওখানে ভ্রমণ করবো, করে সেগুলো দেখাবো, সামনে গিয়ে দেখাবো। আর প্রচণ্ড পরিমাণে গাইস, আমরা চলে এসেছি ঝড়খালি ঘাট। এটা নিয়ে সাধারণত ঘাট, সাধারণত এইখান দিয়ে যাত্রীরা ওঠা নামা করে এই জায়গাটাতে। তো গাইজ, আমরা ফাইনালি ঝড়খালি চলে এলাম এবং এই যে ফেরিঘাট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা নামলাম এবং সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, ডাবগুলো 25 টাকা করে বলছে। আচ্ছা, ফুল ডাব কই দেখি? আচ্ছা, আমি দেখাচ্ছি না। আচ্ছা, দেখি ওগুলো ফুল ডাব তো 25 টাকা দিয়ে ডাব না? হ্যাঁ হ্যাঁ, ফুল ডাব। আচ্ছা, তাহলে ফুল ডাব যেটা হবে সেটা দিন। এটা ফুল হবে তো? এটা তাহলে এইটা দিন। সেরকম কেওড়া এই কাটটা আমি জল খেতে পাচ্ছি না। তো গাইস, আশেপাশের বাজারগুলোতে অনেক কম দামে
সব কিছু পেয়ে যাবেন এখানে। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কম কম টাকা এগুলো পাওয়া যায়। ভিতরে আরো কিছু অনেক কিছু দেখার মতো আছে। তো অলরাইট গাইস, ডাব তিনজনে আমরা ডাব সব খেয়ে নিলাম আর কি। খেয়ে নিয়ে একটু বাঘ মামার কাছে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। কিন্তু বাঘ না, এখানে অনেক কিছু আছে বাঘ। তো আমরা তিনজনে ডাব খেয়ে নিলাম এবং আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। ঝড়খালি জেডিঘাটের পরে আর কি এখানে বাঘ আছে। তো আমরা সেই বাঘ দেখতে যাচ্ছি এখন। শুধু বাঘ নয়, এখানে বাঘ ছাড়াও অনেক কিছু আছে। আচ্ছা, বাঘ ছাড়াও অনেক কিছু আছে যেগুলো আমরা সামনে সামনে দেখি, সেটা এখানে বন্ধুদের আশায় দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো চলো। তো আমরা বাঘ দেখার জন্য এখানে এসেছি। আর এখানে এই যে টিকিট কাউন্টার, 30 টাকা করে এখানে, 30 টাকা করে পার হেড। আমরা 3টে টিকিট নেবো এবং তারপরে এই যে গেট আছে, আমরা গেট দিয়ে বাঘ দেখার জন্য ঢুকবো। চলো গাইস, সে মাস্ক আনতে ভুলে গেছে, সাথে রুমালও আনেনি। ঠিক আছে, এখন বাবু খুঁজছে, কিন্তু কিছু পাবে বলে মনে হচ্ছে না, কারণ নিয়ে আসেনি। এখন মন খারাপ, কারণ মাস্ক খুঁজে পাওয়া যায়নি সম্ভবত। আমার কিছু নেই, কিছু নেই, ফাইনালি পেয়ে গেল। দেখো আমার ব্যাগে কিছু। তো গাইস, টিকিট কাটা কমপ্লিট। চলো আগে দেখা যাক। কোন দিকে কোন দিকে? এখন আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এরা। আমার সঙ্গে এসছে আর কি, এদের আমি তো সব জায়গায় নিয়ে যাই না, রাস্তা জানি না, তাই নিয়ে এসছি বলে। আমরা এদিক দিয়ে না দিয়ে সরে যাচ্ছি, বুঝতে পারছেন না। পারফেক্ট। রাখার একটাই কারণ, এখানে প্রচণ্ড পরিমাণে বানর থাকে ওই পাশটায়। সেই বানরগুলো ওপরে উঠে আসে, যার কারণে এইটা একটা হ্যাঁ পাবলিকের, যারা এখানে ট্যুরিস্ট যারা ঘুরতে আসে তাদের খুব সমস্যা হয় এই বানরগুলোর জন্য। যার কারণে এখানে এইটা গার্ডটা দিয়ে রেখেছে অ্যাকচুয়ালি, বানরগুলো যাতে না এপারে না আসতে পারে। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে, এই যেটা করা আছে এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। এই যে রয়্যাল বেঙ্গল ডাকছে, ওই যে ও দুটো আছে। হ্যাঁ, ওদিকে একটা ডাকছে, ওই যে। ভালো দেখা যাচ্ছে। কথা বলুন। গাইস, বেশি কিছু দেখাতে পারলাম না, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। আর যতটা সম্ভব হয়েছে আমি এক্সপ্লোর করেছি, আমার ক্যামেরার মধ্যে সেগুলো ক্যাপচার করেছি এবং আপনাদের শো করেছি। তো চলো নেক্সট টাইম আরও বেটার কিছু ট্রাই করবো। আমরা আবার একটু পরে এসে ঢুকতে পারি তো। এগুলো কত করে? কি এগুলো? এটা লাইলনের কুমির আছে, কচ্ছপ আছে, 150 টাকা করে। আর সুন্দর করে বই আছে, দেখো ভালো করে। ঠাকুরগুলো আছে 100 টাকা করে সেট। বলবি সাজলে গাজি। এগুলো কি এরকম স্টিল থাকবে? এরকম মানে কোনো লাইট ফাইট জ্বলে কি? হ্যাঁ, জলে কাদা সব জায়গায় লাগলে নষ্ট হয়। লাইট জ্বলে কি? না, লাইট জ্বলে না। লাইট এমনি রেখে দেবেন সিস্টেম। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানে? ওকে, ঠিক আছে, আসি তাহলে। মানে চল, আবার দেখা হবে। কোন এটা করি, এটা করি। হাসপাতাল থেকে
পুরো ফুলটা ভালো তো বৌদি? গাইস ঝড়খালি যদি আসেন তাহলে এই বৌদির দোকান থেকে অবশ্যই অবশ্যই ডাব খেতে বলবেন না, অনেক কম টাকায় ফুল ডাব পাওয়া যায় এখানে। মধু মধু ওই জায়গায় মধু পাওয়া যায়। গাইজ এখানে আপনারা যতগুলো বোট দেখতে পাচ্ছেন এগুলো সব ট্যুরিস্ট বোট। আর কেবলমাত্র আমরা যে বোটে এসেছি ওই যে দেখছেন ওই যে ওই যে ওই যে ওই যে ছোট্ট একটা বোট আসছে, এই বোটটা আমাদের বোট। অ্যাকচুয়ালি আমরা যে বোটে এসেছি সেটা অ্যাকচুয়ালি একটি নৌকো টাইপস, আর সেটা অ্যাকচুয়ালি মাছ ধরার জন্য ব্যবহার হয়, সেটা কোনো রকম ট্যুরিস্ট বোট না। আমরা সেই বোটেই এসেছি। তো চলো আমরা বোটটা আমাদের জন্য আসছে এবং বোর্ডে উঠি, তারপরে আবার শ্যুট দেখাচ্ছি। সব দেখাবে একদম এই আইসি যেটা আমি বলতে চাইছিলাম টুরিস্ট বোটগুলো, এই যে টুরিস্ট বোট আর আমাদের যে বোটটা আসছে এই বোটে করে আমরা আবার বাড়ি ফিরবো। আমাদের বোটটা খুবই ক্ষুদ্র। এখানে সত্যি গাইজ অনেক লোকজন আছে, তারা সব তাকিয়ে আছে ক্যামেরার দিকে এবং অনেক মজা নেবে আমরা যখন এই বোটে উঠবো, আমি শিওর। এই যে গাইজ আমাদের বোটটা আসছে, এমনিতে স্লো নিলে আর আসবে না গাইজ, এগুলো টুরিস্ট বোট। এই যে আমাদের বোট আসছে গাইজ, আমরা এই বোটে উঠবো এখন। এই দেখো পড়ে টড়ে যেও না। মারবি এটা অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল, একদম বোটটা আমাদের পার্সোনাল। চলো গাইজ অনেক মজা করলাম এবং আমরা আপনারা পিছনটা যখন দেখাবো বুঝতে পারবেন যে সবাই দেখে হাসাহাসি করছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের যে বোটটা অনেক ছোট এবং এই বোটটা দেখে সবাই হাসছে, আর ওরা সবাই এসছে টুরিস্ট বোটে। অ্যাকচুয়ালি এটা পার্সোনাল বোট, আমার ওই ভাই করেছে, ভাইয়ের চেনাশোনা, এবং এটা আমাদের অ্যাকচুয়ালি সুবিধা। আমরা কোনো টুরিস্ট বোটে আসি, এটা হাসার কিছু নেই, এটা আমাদের পার্সোনাল বোট। আমার গাড়ি সেই সাউন্ড শুরু হয়ে গেছে, আমি আর কোনো রকম ভিডিও শুট করতে পারবো না। চলো বোট থেকে যখন নামবো তখন শুরু করে দেখাবো। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to. গুড ইভিনিং গাইস, আমরা এখন বোট থেকে নামবো, আমরা বাড়ির কাছে চলে এসেছি।